নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকন্যায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি উপবাস স্পেশাল সাবুদানার পোলাও। এই রেসিপিটি আপনারা যে কোনো উপবাস ভাঙার পর বা একাদশীর দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। এটি একটি হেলদি রেসিপি, যারা ডায়েট করেন তারাও এটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি। এটাকে এবার আমি ধুয়ে ভিজিয়ে নেব। এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সাবুদানাটা বড় দানার সাবুদানা, দেখুন একেবারে মুক্তোর মতন দেখতে লাগছে, কত সুন্দর। এটাকে ভালো করে জলে একবার ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যে বাটিতে আমি সাবুদানাটা মেপে নিয়েছিলাম সেই বাটিতে 4 ভাগের 1 ভাগ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই জলটা দিয়ে আমি ভিজিয়ে নেব। বন্ধুরা, সাবুদানাটা 2 থেকে 3 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো জলটা দেওয়ার কারণে সাবুদানাটা ভিজে ঝরঝরে মতো হয়ে গেছে। দেখুন, উনুনটা ধরিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের উপরে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তেল ঘি দুটোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি, আর এখানে 2টো এলাচ নিয়েছি। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে দিয়ে দেব। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু আছে আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমার সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে আঁচটা যেন মাঝারি থাকে। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটাকে দিয়ে নেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে মতন হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পোলাও। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।